নাম কি তোমার? আপনি যাদের নাম অবধি জানেন না তাদের জন্য কিভাবে প্রতীক্ষা করছেন আপনি? সকল পরিচয় কেবল নাম জানলেই হয় না ভীম। আপনি কি করে জানলেন যে আমার নাম ভীম? আমি শুনেছিলাম যে এমন প্রশ্ন কেবল তুমিই করতে পারো। তোমার মাতা কুন্তী আর 4 ভ্রাতা কোথায়? ওদেরও এখানেই রেখে নাও। আমার শিষ্যরা বিশ্রাম ও ভোজনের ব্যবস্থা করে রেখেছে। রাত এখানেই কাটিয়ে প্রাতঃকালে প্রস্থান করো। ভগবান বেদব্যাস, প্রণিপাত। আয়ুষ্মান হও। প্রণিপাত। আয়ুষ্মান হও। বসো, পালকি কাঁধে করে ক্লান্ত হয়ে গেছো। আমি জানতাম যে বারণাবতের অগ্নি পাণ্ডুপুত্রদের দগ্ধ করতে পারবে না কিছুতেই। কিন্তু ভগবান আমাদের এই ইচ্ছা যে জগৎ এটাই বিশ্বাস করুক আমাদের মৃত্যু হয়েছে। ভগবান, আমরা কি কোনো অনুচিত নির্ণয় করেছি? মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে, কিন্তু চোখে আবেগের অবগুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে কুন্তী? বাস্তবে সব নির্ণয় নিয়তি করে। যে নির্ণয় তোমরা করেছ তা এখন ঠিক, কিন্তু শীঘ্রই তা অনুচিত হয়ে যাবে। তাৎপর্য? আমার মনে হয় এই জ্ঞান তোমরা মহারাজ দ্রুপদের নগরী কাম্পিল্যতে গিয়েই পাবে। কাল প্রাতে এখান থেকে প্রস্থান করে নৈমিষারণ্যের যাত্রাপথে তোমরা সবাই কাম্পিল্যতে বিশ্রাম অবশ্যই করবে। কাম্পিল্য? দ্রৌপদী, তোমার সঙ্গে বিবাহ করার আকাঙ্ক্ষায় আর্যাবর্তের প্রত্যেক উপযুক্ত রাজা আর যুবরাজ উৎসুক হয়ে আছেন। 107 জন যুবা রাজপুরুষ বিবাহের ইচ্ছা নিয়ে এখানে এসেছেন। রাজারা যে উপহার পাঠিয়েছেন তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমার বিবাহের রাজনৈতিক গুরুত্ব ঠিক কতখানি। আমার বিবাহের গুরুত্ব তো আমি জেনে গেছি দিদি, কিন্তু এই বিবাহে আমার গুরুত্ব কতটা? এমন প্রশ্ন তুমি কেন করছো দ্রৌপদী? মন অশান্ত যে দিদি। সোনার পাত্রে পরিবেশন করলেই ভোজনের অধিক স্বাদ হয় না। প্রতিযোগিতা জিতবে যে রাজকুমার, সে আমার হৃদয় জিততে পারবে? স্বয়ম্বরের দিন আমার সম্মুখে 107টি প্রশ্ন তো অবশ্যই থাকবে, কিন্তু একটিও উত্তর থাকবে কি আমার প্রশ্নের? রাজকুমারী, 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 এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। এটা কি মালিনী? আপনারই জিনিস, আপনার জন্যই আনলাম।
আমরা পাঞ্চালের মহারাজ দ্রুপদের কাম্পিল্য নগরীতে এসে পৌঁছেছি মাতা। আমাদের এখানে বিশ্রামের স্থান খুঁজতে হবে। নিশ্চয়ই কোনো ধর্মশালা থাকবে। এ কার চিত্র দিদি? এ হলো অর্জুন। প্রণাম। প্রণিপাত। মহারাজ দ্রুপদ এরকম অনেক চিত্র পাঠিয়েছেন গুপ্তচরদের হাতে, আর্যাবর্তে দিক বিদিকে। অর্জুনকে খুঁজতে আর তাকে স্বয়ংবরে নিমন্ত্রণ জানাতে। যাতে সে স্বয়ংবরে অর্জুন আসে আর তার বিবাহ হয় তোমার সঙ্গে, এমনই ইচ্ছে আছে মহারাজ দ্রুপদের। আর আপনার ইচ্ছা কি গোবিন্দ? তুমি যদি শিব মন্দিরে যাও তবে ভগবান শিবকেই জিজ্ঞাসা করো। তোমায় যদি তোমার উত্তর খুঁজতে হয় তবে ওনার কাছেই যেতে হবে। গোবিন্দ বলেন আপনি সর্বদা স্পষ্ট উত্তর দেন। আমি কি কোনো উত্তর পাবো ভগবান?